ভবিষ্যতে যেন আমার বোনের মতন কোনো ছোট মেয়ে যেন এভাবে যেন খুন হতে না হয়, ধর্ষণ হতে না হয়। আমরা চাবো সেফ একটা কান্ট্রি। সেফ কান্ট্রি চাওয়ার জন্য আমাদের লাগবে আইনের শাসন। আইনের শাসন যদি আইনটাকে আমরা সহজ না করে দিই, যদি কঠিন করে দিই, তাহলে আমাদের আসলে এটা বিচারটা আমরা সহজে পাবো না। ভবিষ্যতে যেন আমার বোনের মতন কোনো ছোট মেয়ে যেন এভাবে যেন খুন হতে না হয়, ধর্ষণ হতে না হয়, সেদিকেও আপনার নজর রাখবেন। আপনাদের পরিবারের দিকেও আপনারা নজর রাখবেন, কারণ আশেপাশে আমাদের এই সোহেলের মতন নরপেশ অনেক আছে। তো আপনারা সবসময় ঠিকঠাক থাকবেন এবং আপনারা সবসময় নিজেদের বাচ্চাদেরকে নজর রাখবেন। এটাই হচ্ছে আমার কথা। চোখে চোখে রাখবেন, কার সাথে খেলাধুলা করছে, কার সাথে যাচ্ছে, কে কী করছে না করছে, সব কিছুই রাখবেন। অবহেলা করবেন না। অবহেলা করলে আমার বোনের মতনই আপনাদের সন্তান বা আপনার ভাই বা আপনার ভাতিজিকে অসময়ে পৃথিবী থেকে চলে যেতে হবে। যত আমরা এটাকে পেঁচাবো, ততই আমাদের এর জন্য সমস্যা হবে। আমাদেরকে সিম্পল মেথডে রাখতে হবে। যেরকম সৌদি আরবে আছে, চুরি করলে হাত কেটে যায়। তাদের তো এত পেঁচানোর জিনিস নেই, চুরি করবে হাত কেটে ফেলতেছে। আবার খুনের বদলে খুন, আমরা ওটা চাই না। যাই হোক, আমরা চাচ্ছি একটা সুষ্ঠু বিচার, যেন বিচার ব্যবস্থা যেন ঠিক থাকে ভবিষ্যতে বাংলাদেশের জন্য। আমরা তো আর থাকবো না, আমরা আজকে কালকে মারা যাবো। তো কী বাংলাদেশ রেখে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের জিনিস। কাদের জন্য রেখে যাচ্ছি, কীভাবে রেখে যাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড়। এখন আমরা চাবো এরকম একটা রুলস, এরকম একটা রেগুলেশনস, এরকম একটা আইন, এরকম যেন আমাদের এই যে শিশু ধর্ষণ, মানুষ যখন ধর্ষণ করার আগে যেন শুধু শিশু না, নারী নির্যাতন, এই নারীদেরকে ধর্ষণ করে, এই জিনিসটাকে যেন আমরা বন্ধ করতে পারি, তাহলে আমাদের দেশটা, শুধু দেশটা না, আমাদের দেশ, আমাদের মানুষের সমাজ সব বেঁচে যাবে। এবং অনেকখানি এই দেখবেন প্রতিনিয়ত এই ঈদের মধ্যে দেখবেন 4-5টা ঘটনা ঘটে গেছে। এইগুলো হচ্ছে খুবই দুঃখজনক। কেন ঘটবে? আমার কথা হচ্ছে স্ট্রিক্টলি অ্যাকশন যদি নেয় পুলিশ, যদি আমার বোনের খুনিকে 7 ঘন্টা ধরতে পারে, আমি আশা করব পুলিশ অন্য খুনিদেরকেও ধরতে পারে। তার কতটুকু বিচার হইলে আমি জানি না। আমাদের সর্বপ্রথম নিজেদেরকে বদলাইতে হবে। নিজেরা যখন চেঞ্জ হব, আমাদের মন মানসিকতা চেঞ্জ হবে, তখন সরকার সবসময় সব কিছু করতে পারে না। কিছু আইনের বেড়াজালে পড়ে তারা সবসময় এটাকে দেরি করে। কিন্তু আমরা মানসিকভাবে যদি সম্পূর্ণ ঠিক থাকি, যে আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে সেভাবে গঠন করতে পারি, সেভাবে যদি মানুষ করতে পারি যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো। বাপ মা হচ্ছে সবচেয়ে বড় টিচার পৃথিবীতে। সে যদি তাদের সন্তানদেরকে শিক্ষা দেয় যে এ হচ্ছে মহিলা মানুষ দেখলে বা নারী জাতিকে দেখলে তোমাকে সম্মান করতে হবে, তোমাকে যতটুকু সম্মান, যতটুকু তাকে চোখের পর্দা করতে হবে, ছেলেদেরও পর্দা করার বিধান আছে। তুমি যদি সেভাবে চলতে পারো, আমার মনে হয় না যে সরকারের থেকে মনে হয় আমাদের সামাজিক, যে আমাদের পারিবারিক যে শিক্ষাটা যদি চলে আসে, তাহলে আমাদের এই যে ধর্ষণের বা অন্যান্য যে মামলাগুলো আসে, এটা মনে কমে যাবে। আমরা আশা করব যেন এটা সরকার দেখবে, সরকার সব কিছুই দেখবে, কারণ সরকারের কাজ হচ্ছে দেখা আমাদেরকে। এই জন্য সরকারকে আমরা বসেছি ওই জায়গায় দেখার জন্য। তাদের ধর্ম শিক্ষাটা যেন নিয়ে আসে। আমাদের দেশে ধর্ম শিক্ষা নাই বলতে গেলে। আমরা যখন 1-2তে লেখাপড়া করছি, কত সুন্দর সুন্দর বই ছিল, এখনকার সে বই আছে? সেই বই নেই। আমাদের ধর্ম শিক্ষাটাকে নিয়ে আসেন, আমাদের আমাদের সমাজটাকে বাঁচান এবং আমাদের আইনটাকে আরও সহজ করেন, যেন যারা বিচার চাচ্ছে তারা যেন বিচার প্রক্রিয়াটা যেন সহজ হয়। এটাই আমার আশা করি।